কেন মদিনা, কেন তায়েফের জমিনের মধ্যে দুর্বল মাটি পৃথিবীর জমিনে আর কোথাও নাই? কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বরকত সমূহ তায়েফের জমিন থেকে প্রকাশিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে গো? যে নবীর লালা মুবারকের মধ্যে, থুতু মুবারকের মধ্যে আল্লাহ এত পরিমাণে বারাকা দিয়ে দিলেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন গানে সুরের মধ্যে যায়, গর্ত দেখতে পায় 100টা গর্ত, নিজের পাগড়ি মুবারক চিরিয়া 99টা গর্তের মুখা উনি নিজের পাগড়ি দিয়া বন্ধ করে দিলেন। কি পরিমাণ মহব্বত দিলের মধ্যে, অন্তরের মধ্যে। ওই গর্ত থেকে যদি কোনো পোকামাকড় এসে আমার নবীর শরীরে আঘাত করে গো, দুনিয়ার তামাম কিছু সহ্য করতে পারলেও আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গর্তের মুখ খোলা ছিল, নিজের পা মুবারক দ্বারা বন্ধ করে দিলেন। কিছু সময় পর্যন্ত তিনি ঘুমাইয়া গেলেন। হঠাৎ করে একটা সাপ এসে ওনার পায়ের মধ্যে ছোবল দিয়ে দিল, সমস্ত শরীর বিষে নীল হয়ে যায়। তারপরে পা থেকে মুখা খুলে না, মুখা থেকে পা খুলে না, ওই গর্ত থেকে পা সরায় না। আরেকটা ছোবল দিল কাতরাতে কাতরাতে। হঠাৎ করে হযরত আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। নবীকে ডাক দে না। সিদ্দিক আকবরের এক ফোঁটা চোখের পানি নবী রাহমাতুল লিল আলামিনের মুখ মুবারকের মধ্যে পড়ে যায়। নবী সজাগ হয়ে যায়। সিদ্দিক আকবরের নীল শরীর দেখিয়া বলে, ও আবু বকর, কি হইল রে আবু বকর? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, কাতরাতে কাতরাতে গলা কাঁপুনি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, কি যেন একটা ছোবল মারলো গো নবী। তারপর থেকে আমার শরীরটা অবশ হয়ে গেল। আমার নবী হাতের মধ্যে থুতু মুবারক নিলেন। থুতু মুবারক নিয়া হযরতে সিদ্দিক আকবরের পায়ের নিচে লাগাইতে দেরি হইল। বিষধর সাপের বিষ ধ্বংস হইতে দেরি হইল না। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। এবার সাপটা গর্ত থেকে বাইরে বেরিয়ে আসলো। রব্বুল আলামিন বললেন, সুবহান, পবিত্র আল্লাহ, কেউ যেটা পারে না আমি আল্লাহ সেটা পারি। নবীজি রাহমাতুল লিল আলামিন সাপকে জিজ্ঞাসা করে, ও সাপ, আমার সাহাবী আবু বকরকে তুমি কেন ছোবল মেরে দিলে? ওই সাপের জবান খুলে যায়। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের জামানার কোন সাপ নয় গো নবীজি। হযরত ঈসা রুহুল্লাহর জমানায় উনি উনার উম্মতকে তালিম দিচ্ছিলেন যে এই জামানায়, আখেরি জামানায় এমন এক নবীর আগমন হবে যেই নবী রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতকে সাজিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আমি সেই সময় খবর পেয়েছি গারে সূরের মধ্যে আপনি হিজরতের সময় 3 দিন অবস্থান করবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, 3 দিন অবস্থান করবেন গো নবীজি। আমি সেই সময় আল্লাহর কাছে চাইতে চাইতে আমার হায়াতটাকে আমি বাড়িয়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিনের দিদার আমার নসিব হওয়ার জন্য গো নবীজি আমি আমার আল্লাহর কাছে চেয়ে আমার হায়াতটাকে বাড়িয়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, একটা একটা করে গর্ত করেছি গো ইয়া নবীজি, একটা একটা করে আমি গর্ত করেছি। কোন গর্ত দিয়া যদি আমার নবীজিকে দেখা যায় ইয়া রাসূলুল্লাহ, আমার এত বছরের সাধনা হযরতে সিদ্দিক আকবর পাগড়ি মুবারক দিয়ে বন্ধ করে দিলেন। 2 দিন চলে যায়, লাস্ট একটা গর্ত ছিল। মনে মনে গো নবীজি, ওই গর্ত দিয়ে আপনি নবীর দিদার নসিব হয়ে যায়।
যাবে। সিদ্দিকে আকবর ওই গর্তটার মধ্যেও তিনি পা ঢুকিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি প্রথমেই ছুবল মারি নাই গো নবী, আমার মাথা দিয়া সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে আমি নাড়া দিয়েছি, তিনি পা সরান নাই। আপনার মহব্বতে ছুবল দিয়েছি, আপনার রহমাতুল লিল আলামিনের, আপনি রহমাতুল লিল আলামিনের দিদারের আশায় আজ থেকে হাজার হাজার বছর ধরে আমি সাপ অপেক্ষা করতে আছি। পড়ি সুবহানাল্লাহ। গাছে চিনিল, মাছে চিনল, চিনল বনের হরিণে, মানব কুলে জন্ম নিয়া চিনলাম না দয়াল নবীকে। ঠিক কিনা বলো মুসলমান? এ আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কেমন ইজ্জত দিলেন, যে নবী রাহমাতুল লিল আলামিন যখন ভূমিষ্ঠ হলেন, আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ঈমান আনার সবচেয়ে বড় কারণ হলো আপনি রাহমাতুল লিল আলামিন যখন ভূমিষ্ঠ হলেন, দুল্লার মধ্যে যখন থাকলেন, দুল্লার মধ্যে যখন ছিলেন, হাত মুবারক যখন আকাশের আঙ্গুলে, আকাশের দিকে আঙ্গুল তুলতেন গো নবীজি, আপনার আঙ্গুলের আঙ্গুল যেই দিকে যাইতো আকাশের চাঁদ ওই দিকে যাইতো। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো। সময় আওয়াজটাকে ছেড়ে দিয়ে বলেন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে তো, জন্ম আমার নবীর যুগে হলে আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর এ হলে। ও আওয়াজ করে পড়ি না আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। হে ইমানদার আল্লাহর গোলাম, তোমরা আমার নবীর সঙ্গে ওইভাবে কথা বলিও না যেইভাবে তোমরা অন্যান্য মানুষের সঙ্গে কথা বলো। যদি আমার নবীর সঙ্গে ওইভাবে উচ্চ আওয়াজ দিয়ে বেয়াদবের মতো কথা বলো, তাইলে তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে নেব। পড়ি সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন তোমরা যদি আমার নবীকে মানো, আমার নবীর হাত মুবারকের উপরে হাত রাখিয়া বায়াত গ্রহণ করো, তাইলে আমি আল্লাহর উপরে হাত রাখিয়া যেন বায়াত গ্রহণ করলে রে, অর্থাৎ আমার নবীর তাবেদারি মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি। উচ্চ আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। এখন আসো কিছু আলোচনা করি যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পা মুবারক তুলেছেন আল্লাহর আরশে আজিমে চলে গেছেন, পড়ি সুবহানাল্লাহ। আলোচনা চলবনি? চলবনি। 12টা 18 হইছে, আপনারা কত সময় কাজে শেষ করতাম? পরকা যত সময় আপনার জানে আর তুলিয়া গো খারা হদাক না আর তুলো হদাক না খারা ও নিলেন হদাক না তাই গুমু উশে মারো উশে না উশে মারো উশে মারো চা খাইতাম নি চা এগুলো শরবত হয়ে গেছে। আচ্ছা ঠান্ডা হয়ে গেছে। আমার বাবা জানে, আমার বন্ধুরা রে, আমার রব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র আমি আল্লাহ আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলাম। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশ পাড়ি দিয়ে বাইয়া সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লা আরশে আজিম পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিলাম। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরের মধ্যে আরামের মধ্যে ছিলেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন। আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল আমিন আসলেন, আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি। উনি নবীর কাছে আসবেন, সালাম দিবেন, এমন সময় দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে। জিবরাইল আমিন ডাক দিতে যাবে, এমন সময় হাতটা পিছনের দিকে নিয়ে আনে যে না না, যদি আমার কামলিওয়ালার শানে বেয়াদবি হয়ে যায়, নবীর ঘুম ভাঙানোর কারণে নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, তাইলে আমি জিবরিলই চলে যাবে, আমার 600 নূরের পাখা আল্লাহ জ্বালাইয়া ছারখার করে দেবে। পড়ি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিলেন না। নবী রাহমাতুল লিল আলামিনকে কিভাবে ডাক দেবেন খুঁজে পান না। হঠাৎ করে জিহ্বা মুবারক বারি করিয়া গো আমার নবীর কদম মুবারকের নিচে চাটা শুরু করে দিলে। নবীজি উঠে যান, উঠে বলেন রে জিবরাইল, তুমি তোমার জিহ্বা দিয়ে আমার পায়ের নিচে কেন চাটতেছো? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন নবী গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর আরশে আজিমে যাইবার জন্য দাওয়াত পাঠিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিবরাইলের হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। ডাক না দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা। ডাক না দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজ
মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা, ভালো লাগতেছে বাবা আমার। বাবা রে আমার দূর বেটা ঘুষে ঘুষে মারবে, ঘুষে মারবে। এখন বলে জিকির হইতো আন্দোলন মাঝখানে জিকির হইব, জিকির হইব, কিতা হইব না নি হইব। জিবরাইল আমার নবীকে মেরাজের কথা বলে, নবী বলে রে জিবরাইল আমি মেরাজে যাব, হাজার হাজার বছর সময় লাগবে, আমি 7 আকাশ 7 জমিন পাড়ি দেব, আমি আমার আল্লাহর সাথে মুলাকাত করব, জান্নাত জাহান্নাম সফর করব রে। কত বছর না জানি চলে যাবে রে, ওই সময় আমার উম্মতের কি হবে? পড়েন সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী কাদের রাব্বি আবলিয়া উম্মতি, আমার উম্মত গুনাহগার গো যাই কেমনে মেরাজে, আমার উম্মত গুনাহগার গো যাই কেমনে মেরাজে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুলতা নিও আল্লাহ তোমার হায়াত দাও ভাই। আমিন ফোকা আমিন। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী মেরাজে যাবে, বুরাক চড়িয়া মেরাজে যাবে। কোনো কথা না বাবা, আপনারা নিস্তব্ধ হয়ে যান। গভীর রাতে নবীর শানের উপরে কিছু আলোচনা করি বাবাজি, একেবারে নিস্তব্ধ হয়ে যান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের মাধ্যমে মেরাজে গেলেন, কিন্তু কোন বুরাকের মাধ্যমে গেলেন জানোনি রে বাবা? জিবরাইল আমিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজে যাইবার জন্য বুরাক নিয়ে আসে, জান্নাতের মধ্যে যায়। একটা বুরাক থেকে আরেকটা বুরাক সুন্দর, একটা বুরাক থেকে আরেকটা বুরাক সুন্দর। কোন বুরাক নিয়া জিবরাইল আমিন নবীর কদমে গিয়া হাজির হবে? একটা বুরাক জান্নাতের ওই কোণার মধ্যে পড়ে আছে, চোখের মধ্যে জল পড়ে। সব বুরাক খায়, আসে নাচে ফুর্তি করে, ওই বুরাক খায় না, ওই বুরাক হাসে না, ওই বুরাক কান্না করে। জিবরাইল জিগারে ও বুরাক, জান্নাতের ভিতরে কত বুরাক আছে, সবাই তো হাসে আনন্দ করে, তুমি কেন কান্না করো রে? ওই বুরাক ডাক দেওলে জিবরাইল, ও জিবরাইল, আমি ওই জান্নাতের মধ্যে আজকে থেকে নাই রে জিবরাইল। আমি যেদিন থেকে শুনেছি, আজ থেকে শত শত বছর আগে আমি শুনেছি, খবর পেয়েছি আল্লাহর আরশে আজিমে এমন একজন নবী আসবে, এমন এক রাহমাতুল লিল আলামিন, এমন এক রাহমাতুল লিল আলামিন আল্লাহর আরশে আজিমে আল্লাহর সঙ্গে মুলাকাতের মধ্যে আসবে গো জিবরাইল। আমি ওই দিন থেকে কান্না করি রে, যে ওই নবীর চরণ মুবারক যেন আমি বুরাকের মধ্যে যদি পড়ে যায়, তাইলে আমি বুরাক ধন্য হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, আর খোঁজা লাগবে না রে জিবরাইল, আমার নবী মুহাম্মদের জন্য আমি বুরাক পাইয়া গেছি রে। যেই বুরাক আমার হাবিবের মহব্বতে কান্না করে রে জিবরাইল, ওই বুরাক রে নিয়াই আমার নবীর চরণ তলায় তুমি হাজির হয়ে যাও।
নবীজি মেরাজে যায়, 2 রাকাত নামাজ আদায় করে মেরাজের উদ্দেশ্যে রওনা হয়। মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা জেরুজালেমের ওই ফিলিস্তিন মসজিদে যায়। तमाम नबी कायनात কাতার বন্দী হয়ে গেলেন, तमाम नबी कायनात কাতার বন্দী হয়ে গেলেন। শুধু ইমামের মুসল্লাটা খালি আছে। আদমের মনে আমি তো হলাম আদম সাফিউল্লাহ, আমাকে আল্লাহ প্রথম নবী করে পাঠিয়েছেন, প্রথম নবী করে বানিয়েছেন। মনে হয় আমি আল্লাহর পরওয়ারদিগারে আলমের হুকুম পাবো এই জামাতের মধ্যে ইমামতি করার জন্য। হযরত ইব্রাহিমের মনে আমি তো খলিলুল্লাহ, আমাকে তো আল্লাহ খলিল করে পাঠিয়েছেন, আমি মনে হয় ওই জামাতের ইমামতি করব। এভাবে প্রত্যেকটা নবী তাদের লকব মনে করে করে বলতে থাকেন, মনে হয় আমি এই জামাতের ইমামতি করব। নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আমিন কানে কানে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি পিছনে দাঁড়াবেন না গো নবীজি, আজকে আপনার জায়গা পিছনে নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে যান। আজকে আপনার নামের সঙ্গে আমার আল্লাহ ইমামুল মুরসালিন লাগিয়ে দিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। সকল নবীর ইন্তেজারে, আল্লাহু আকবার, সকল নবীর ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে রাসূল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা। রাসূল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। নবীজি সাত আকাশ পাড়ি দিতে থাকেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। প্রত্যেক আকাশের ফেরেশতা মারহাবা মারহাবা বলে নবী উপরে উঠে যায়। সিদরাতুল মুনতাহায় শেষ স্টেশনের মধ্যে নবী আসে। জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, তুমি কি আর সামনের দিকে যাবে না? রে জিবরাইল, জি, সিদরাতুল মুনতাহার পূর্ব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, কোনো দিক নাই, শুধু ওই কুল গাছ অর্থাৎ বড়ই গাছ। জিবরাইলকে জিগায়, জিবরাইল, ও জিবরাইল, তুমি কি আমার সঙ্গে যাবে না? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, আর যদি আমি এক কদম বাড়াই আমি জিবরাইলের জিবরিলি শেষ হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সারি। সিদরাতুল মুনতাহা ছাড়ি, সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সারি। লামাকামে গেলেন চলি নবী কামলিওয়ালা। লামাকামে গেলেন চলি নবী কামলি। ইয়া রাসূলুল্লাহ, মাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। জিবরাইল আমিন থেমে গেল, বুরাক রফ রফ থমকে গেল। জিবরাইল আমিন থেমে গেল, জিবরাইল আমিন থেমে গেল, বুরাক রফ রফ থমকে গেল।
উদনু মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা উদনু মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ আমার বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের আজমত আল্লাহ এতটুকু বাড়িয়ে দিলেন গো যে মেরাজ সাক্ষী করে যে নবী রাহমাতুল লিল আলামিন এত ইজ্জত ওয়ালা নবী আল্লাহ বানাইলেন तमाम নবী কায়নাতের মেরাজ হয়েছে দুনিয়ার জমিনে ইব্রাহিমের মেরাজ হয়েছে অগ্নিকুণ্ডের মধ্যে ইউনুস নবীর মেরাজ হয়েছে মাছের পেটের মধ্যে কিন্তু রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়েছে আল্লাহর আরশে আজিমে পড়ি সুবহানাল্লাহ কাবা কাউসাইনের অধিকারী কাবা কাউসাইনের অধিকারী আল্লাহু আকবার তিনি মুদের নূরের নবী সশরীরে করলেন মেরাজ নবী সাল্লাল্লাহু আলা সশরীরে করলেন মেরাজ নবী কামলি লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলি লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বাবা সেই নবীকে রব্বুল আলামিন এত ইজ্জত দিলেন যে দুই হাতটাকে উপরের দিকে তুলে দাও বাবা দিবে আজকের এই জমিন সাক্ষী হয়ে যাবে কিয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহ গো আল্লাহ তোমার বান্দারা হাত তুইলা তোমার নবীর শান গাইছে গো ও দয়ার আল্লাহ তোমার দরবারে এই জমিন আরজি করবে তোমার বান্দাদের হাত তুলে শান গাওয়ার কারণে তাদের জিন্দেগীর কসুরিকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতওয়ালা করে দাও সবাই রেডি আছি তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সুবহানাল্লাহ আল্লাহ পরওয়ারদিগারে আলম যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সবাই পড়ি আমেরিকাতে রাব্বি 2000 টাকা মাহফিল আমেরিকাতে কি রাব্বি মাহফিল 2000 টাকা আমেরিকাতে কত রাব্বি 2000 তাই নয় আগে শুনি শিশু বাচ্চা ও শিশু বাচ্চা আল্লাহ কবুল করুন আমিন আমি আমেরিকাতে 2000 কোটি না আর একজনের মুখলিসুর রহমান তাই মারা গেছেন তার ছেলে তার মাগফিরাতুল আল্লাহ আল্লাহ তোমার বান্দার জান্নাত নসিব করো আল্লাহুম্মা আমিন আর ওখানে 200 টাকা দিয়া দোয়া চাইছে আর ওখানে 200 টাকা দিয়েছেন আল্লাহুম্মা আমিন কেউ শরীক হইতে মাহফিল আগামী আচ্ছা আগামী বছরই মাহফিল হইতো নি হইতো হাসা হইতো না সিন্নির জুসে খাইছিল ওখান দিল কিতে হইতো ভগবান সেই জুটি গেছে সেই মাই কুটি গেছে গরু একটা রইছে আর ইয়ার বাকি কিতা কিছু টাকা পয়সা আচ্ছা মশলা বাবদ কিছু আমি আপনার সামনে আরো টুকরা আয়াত তিলাওয়াত করলাম মিনহা খালাককুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কই তোমার লাখান কত যুবক মাটির নিচে তোমার মতো কত যুবতী নারী সুন্দরী রমণী মাটির নিচে একবার কি চিন্তা করিয়া দেখো না হে যুবক তুমিও এই দুনিয়া ছেড়ে একদিন চলিয়া যাইতে হবে কিসের এত অহংকার করো ভাই মুসলমান শেষ সময় যদি তোমার কেউ না থাকে তোমার আপন ঠিক কি না বললাম শেষ সময় কেউ আপন থাকেনি আমার ভাই হল বন্ধু হল রাত্র গভীর হয়ে গেছে প্রায় একটা খান্দা লইলাইছে রে ভাই আজকের এই জমিনটা কি একটা কথা হইয়া যায় দয়া করে নিস্তব্ধ আশা আশি করিও না দুনিয়া আসার জায়গা নাই রে ভাই একটু কবরের কথা চিন্তা করো
তুমি যে সময় শয্যাশায়ী হয়ে দিবাই, তোমার যখন হাতে কাম করা বন্ধ করে দিবা,